السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. قال رسول الله صلى الله عليه وسلم: الويل واد في جهنم يهوي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعرا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيب محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল মাউন তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মাউনের
দ্বারা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন আমরা আজকে জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে আমাদের দুইটা বিষয়ের মেসেজ দিয়েছেন। প্রথমের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের নিয়ে আলোচনা করেছেন এবং এই সূরার শেষ অংশে মুনাফিকদের নিয়ে আলোচনা করেছেন। এই সূরার যে নামকরণ করা হয়েছে সেটা হলো সূরার শেষ আয়াত যেটা আছে ওয়ায়ামনাউন আল মাউন, এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। মাউন অর্থ গৃহস্থলের প্রয়োজনীয় আসবাবপত্র। সেটা আবার কি? যেমন আমাদের সংসারের ছোটখাটো যে বস্তু আছে, যেমন প্লেট, থাল, বাটি এবং প্রয়োজনীয় যে জিনিসপাতি আছে সংসারের ছোটখাটো জিনিসপাতির বিষয়কে মাউন বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাউন হিসাবে এই সূরার নামকরণ করেছেন। এক নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলতেছেন আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন, ইউকাযযিবু বিদ্দীন, যারা অস্বীকার করে, যারা বিশ্বাস করে না কর্মফলকে, তাদেরকে আপনি দেখেছেন যে যারা কর্মফলকে অস্বীকার করে, বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এবং তারা শুধু কর্মফলকে অস্বীকার করে না, ইয়েতিমের গলা ধাক্কা দেয়। দেখেন এখানে দুইটা জিনিস পার্থক্য হয়ে যায়, যে কর্মফলকে অস্বীকার করে কারা? যারা অমুসলিম তারা কর্মফলকে অস্বীকার করে। তারা মনে করে মুসলমান ব্যতীত অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা অধিকাংশরাই মনে করে কর্মফল নাই। বিশেষভাবে যারা মূর্তি পূজারী অথবা অগ্নি পূজারী, তাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তারা কর্মফলকে অস্বীকার করে। অর্থাৎ তারা মনে করে যে আমরা দুনিয়াতে আসি, আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে, আর আমাদের কিয়ামতের দিন আর উঠানো হবে না, আমাদের হিসাব নেওয়াও হবে না। তারা এমনটা মনে করে। কিন্তু আমরা যারা মুসলমান আছি প্রত্যেকেই বিশ্বাস করি যে কিয়ামতের দিন আমাদেরকে পুনরায় উঠানো হবে এবং আমাদের সমস্ত কর্ম সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যে আমরা ছোট্ট থেকে ছোট ভালো কাজ এবং খারাপ কাজ সমস্ত বিষয় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমাদের আমলনামা দেওয়া হবে। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আপনি কি দেখেছেন যারা কর্মফলকে অস্বীকার করে, অর্থাৎ মূর্তি পূজারী, যারা অগ্নি পূজারী, তাদেরকে আপনি দেখেছেন তারা কর্মফলকে অস্বীকার করে। তারা আরেকটা কাজ করে, কি করে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, তারা এতিমের গলা ধাক্কা দেয়, এতিমের সাথে খারাপ আচরণ করে। ইয়াদুউল ইয়াতীমের চারটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা, আল্লাযী ইয়াতহারুল ইয়াতীম, যে তারা এতিমকে ধমক দেয়।
দ্বিতীয় নম্বর ব্যাখ্যা ওয়ায়াজলিমুহু হাক্কাহু, যে তারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। তৃতীয় নম্বর ব্যাখ্যা ওয়ালা ইউতঈমুহু, তারা এতিমকে খাবার খাওয়ায় না। চতুর্থ নম্বর ব্যাখ্যা ওয়ালা ইহসিনু ইলাইহি, এতিমের সাথে সদাচরণ করে না, ভালো ব্যবহার করে না। তাহলে এতিমের গলা ধাক্কা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চারটা। এক নম্বর, এতিমকে ধাক্কা দেয়, এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। তৃতীয় নম্বর, তাদেরকে খাবার খাওয়ায় না, তাদের সাথে সদাচরণ করে না। এখানে কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে? এখানে উদ্দেশ্য করা হয়েছে মক্কার কিছু কাফের ছিল, অমুসলিম ছিল, মূর্তি পূজারী ছিল। তারা যখন তাদের ভিতর থেকে কোনো ব্যক্তি মারা যেত, এমনত অবস্থায় ওই মৃত ব্যক্তির ছোট ছোট যে সন্তানাদি থাকতো, ওই সন্তানাদিকে তারা এই কাজগুলো করত, ধমক দিত, তাদের সাথে সদাচরণ করত না, তাদের সম্পত্তিকে অন্যায়ভাবে আত্মসাৎ করত। তাদের বিষয়ে বলা হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, তারা এতিমের গলা ধাক্কা দেয়। অথচ এর বিপরীত হচ্ছে আমাদের চরিত্র। কাফেরদের চরিত্রের বিপরীত হচ্ছে মুসলমানদের চরিত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা আরাদতা আইয়ালিনা কলবাকা ফামসাহ রাসাল ইয়াতীম, যদি তুমি চাও যে তোমার মনকে তুমি নরম করবে, তোমার অন্তরকে তুমি নরম করবে, যদি এটা তুমি চাও, তাহলে তুমি ফামসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইন, দুইটা আঙ্গুল দেখায় বলছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইন, যে আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতের ভিতর এমন পাশাপাশি থাকবো। দুইটা আঙ্গুল দ্বারা ইশারা করে দেখাচ্ছেন যে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি আছে, যেমন পাশাপাশি আছে, আমি এবং এতিমদের রক্ষণাবেক্ষণকারী জান্নাতের ভিতরে এমন পাশাপাশি থাকবো। আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের আশা, সর্বোচ্চ আশা আমাদের, যে আমরা যেন জান্নাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকতে পারি। ঠিক কিনা বলেন? তাহলে কাফেরদের থেকে আমাদের চরিত্র ভিন্নতা কোন দিকে? যে কাফেররা মনে করে, কাফেররা চায় যে এতিমের মালকে আত্মসাৎ করবে, আর আমরা চাই যে এতিমের মাথায় হাত বুলিয়ে দেব, এতিমের সাথে ভালো আচরণ করব। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিন, অসহায় এতিমের গলা ধাক্কা দেয় না। তারা মিসকিন অসহায় মানুষকে খাবার খাওয়াতে উৎসাহ প্রদান করে না। মিসকিন অসহায় মানুষকে খাবার খাওয়াতে উৎসাহ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দাহরের ভিতরে বলতেছেন যে যারা মুমিন মুত্তাকিন, তারা মানুষদেরকে খাবার খাওয়ায় আর মানুষদের সাথে সদাচরণ করে, মানুষদেরকে খাবার খাওয়ায়, অসহায় মানুষদেরকে খাবার খাওয়ায়, মিসকিনদেরকে খাবার খাওয়ায়, বন্দীদেরকে খাবার খাওয়ায়, মুসাফিরদেরকে খাবার খাওয়ায়। আর কাফেরদের চরিত্র হচ্ছে, তারা তো মিসকিন অসহায় ব্যক্তিদেরকে খাবার খাওয়াই না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াতে উৎসাহ প্রদানও করে না। এই যে প্রথম যে কয়টা আয়াত, তিনটা আয়াত বললাম, এই তিনটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের আলোচনা করেছে, কাফেরদের চরিত্র কেমন ছিল। এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা করতেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন, যারা তাদের নামাজে উদাসীন, নামাজের রোকনগুলো ভালোভাবে আদায় করে না, নামাজের ভিতরে মনোযোগ নাই, নামাজের ভিতরে মনোযোগ নাই। আমার মনে আছে একটা হাদিস পড়েছিলাম যে একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মসজিদের একটা পাশে নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছে, ডাকার পরে বলছে যে তুমি কি করলে? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়লাম। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে যে ফাসল ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার পাঠাইছেন। 3 বার ওই ব্যক্তি নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আবার ডাকছে। চতুর্থবারের সময় ওই ব্যক্তি বলতেছে, ওই সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নামাজটা শিখাইয়া দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থির ভাবে নামাজ পড়ছে। ওই ব্যক্তির ভুল ছিল কি, ওই ব্যক্তি নামাজে যে রুকু আছে, রুকুগুলো সুন্দরভাবে করেনি। রুকু হইতে উঠিয়া এই সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে যে সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়াতে হয়, এখানে দেরি করিনি, ইচ্ছাকৃতভাবে একটা ওয়াজিবকে ছেড়ে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে একটা ওয়াজিবকে ছেড়ে দিয়েছে। ফরজ যে রোকনগুলো আছে এটাও ভালোভাবে করিনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্র্যাকটিক্যাল নামাজ পড়ায় দেখায় দিয়েছে যে এইভাবে নামাজ পড়তে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ভিতর অলসতা করে। অলসতা কয়েক ধরনের, 3 ধরনের হতে পারে। 1 নম্বর, যে সওয়াবের আশা করে না, গুনাহের ভয় করে না। 1 নম্বর কি বলেন? সওয়াবের আশাও করে না, গুনাহের ভয় করে না। 2য় নম্বর, নামাজ পড়ে কিন্তু শেষ সময়ে যায় নামাজ পড়ে, একদম নামাজের শেষ সময়ে যায় নামাজ পড়ে। 3য় নম্বর, নামাজ পড়েই না, নামাজ পড়েই না। তাহলে 1ম নম্বর কি? নামাজে অলসতা, অর্থাৎ নামাজ যে পড়তেছে সওয়াবের আশা করে না, গুনাহের ভয়ও করে না। আমরা তাহলে নামাজ যখন আমরা পড়বো, নামাজ যে পড়তেছি এর কারণে আমার সওয়াব হচ্ছে, আর যদি নামাজ না পড়ি এর কারণে আমার গুনাহ হবে, এটা আমার মনের ভিতরে থাকা, আমার আশা আমার থাকা যে এমন যে আমি যদি নামাজ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সওয়াব দেবেন, আমি যদি নামাজ না পড়ি এর জন্য আমার শাস্তি আছে, গুনাহের কারণ হবে। আর একটা কি বললাম, যে শেষ সময়ে নামাজ পড়ে। অনেক মানুষ আছে না, জামাতের সময় নামাজ হয়ে যাচ্ছে, কোনো কাজ নাই, তখন কাজ বেড়ে যায়, এটা ওটা করতে থাকে। জামাত যখন শেষ হয়ে যায় মনে করে একটু সময় আছে, পড়বো, নামাজ পড়বো। যখন হাদিসের ভিতরে আসছে যে একবারে যখন সূর্য হলুদ হয়ে যায়, অর্থাৎ সূর্য ডোবা ডোবা ভাব হয়ে যায়, তখন সে মুরগির মতো, হাদিসের ভিতরে আসছে, সে মুরগির মতো দ্রুত ঠকর ঠকর করে নামাজ পড়ে ফেলে। এটাকে বলা হয় যে নামাজ শেষ সময় পড়ে, নামাজ শেষ সময়ে পড়ে। আরেকটা হচ্ছে নামাজ পড়েই না, নামাজ পড়েই না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমার মনে আছে গতকাল, সম্ভবত গতকাল আমি আমাদের আরাবপুরে একজনের সাথে দেখা হলো, তো ওনাকে নামাজের দাওয়াত দিলাম। উনি, আশেপাশের মানুষ বললো উনি জীবনে নামাজই পড়েনি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি বললাম যে চলেন খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করবানি, তো তারপরে সে বলছে যে এটা তাহলে ঘুষের ভিতরে চলে যায়, তাও উনি মসজিদের দিকে আসবে না। উনি বললো যে তাহলে তো ঘুষের ভিতরে চলে যায়। আমি বলছি ঘুষ হিসাবে দেবো না,
চলেন হাদিয়া হিসাবে দিবানে, আপনি আমার সাথে চলেন, মসজিদে চলেন, নামাজ পড়ে আসি। আগামীকাল, এই গতকাল আমাদের এশার নামাজের পরে সম্ভবত আমার সাথে কথা হলো। তাহলে এমনও মানুষ আছে আমাদের সমাজে, মুসলমান দাবি করে কিন্তু কোনোদিন জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েনি। আছে না নাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এটাই ব্যাখ্যা করছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজে অলসতা, অর্থাৎ সওয়াবের আশা করে না, সময় মতো নামাজ পড়ে না, অথবা নামাজই পড়ে না। আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে কিন্তু মানুষ দেখানো, লোক দেখানোর নামাজ পড়ে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন? আমাদের সমাজে এই ধরনের মানুষের সংখ্যা এখন অনেক বেশি। নামাজ কেন পড়ে? যে আমি এখন সমাজের ভিতরে আমার একটা স্থান আছে, আমি একটা ভালো একটা ফ্যামিলি থেকে আমি আসি, আমি এখন বর্তমান একটা নেতা হিসাবে আমার পরিচিতি আছে, আমি যদি এখন নামাজ পড়তে না যাই মানুষ আমাকে কি বলবে? যদি আমি নামাজ পড়ি, শুক্রবারের দিন নামাজ পড়ি অথবা অন্য মাগরিবের সময় নামাজ পড়ি, ফর্মালিটি পূর্ণ করার জন্য যদি আমি নামাজ না পড়ি, তাহলে নামাজ পড়ি, তাহলে মানুষ ভালো বলবে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না, নামাজ পড়ে কার জন্য? লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য। ওয়ায়ামনাউন আল মাউন, আর তারা কি কাজ করে? যে গৃহস্থলের প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া থেকে, মানুষকে দেওয়া থেকে বিরত রাখে। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যাদের বাসায় আপনি যাবেন একটা জিনিস চাইতে, একটা চামচ অথবা একটা প্লেট, অনেকগুলো মেহমান আসছে একজনের বাসায়, একটা কয়েকটা প্লেট নেওয়ার জন্য আপনি গিয়েছেন, তাদের আছে কিন্তু সরাসরি মুখের উপর নিষেধ করে দেয়, এমন মানুষও আছে। আবারও কিছু মানুষ আমাদের সমাজে আছে যে প্রয়োজনীয় কিছু আসবাবপত্র আপনি তার বাসায় চাইতে গেছেন, তার যতটুকু লাগবে তার থেকে বেশি দিয়ে দিচ্ছে, এমনও মানুষ আছে। কিন্তু মুনাফিকদের আলামত হচ্ছে ওয়ায়ামনাউন আল মাউন, গৃহস্থলের প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া থেকে তারা নিষেধ করে দেয়। এটা হচ্ছে মুনাফিকের আলামত, মুনাফিকদের চরিত্র। আর মুমিনদের চরিত্র এমন না, প্রয়োজনীয় আসবাবপত্র যখন চাইতে যাবে আমার প্রতিবেশী, তাদেরকে সুন্দরভাবে সেইগুলো জিনিস বুঝায় দেবে, এটা দিয়ে সে আনন্দিত হবে, এটা বড় একটা সওয়াবের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের প্রথম অংশে কাফেরদের নিয়ে আলোচনা করেছেন এবং শেষ অংশে মুনাফিকদের নিয়ে আলোচনা করেছেন। আরেকটা বিষয় একটু আলোচনা করব। নাসাই শরীফের 1846 নম্বর হাদিস, জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, ওনার নাম আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অত্যন্ত মুমূর্ষ অবস্থায় আছে, মৃত্যু সজ্জায় আছে, এমন অবস্থায় যে মুমূর্ষ অবস্থায় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিৎকার করে ডাকতেছে যে গুলিবা আলাইহি, হাদিসের ভিতরে আসছে গুলিবা আলাইহি, যে প্রায় মৃত্যু সজ্জায় আছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার কাছে জোরে জোরে ডাকতেছে, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, জোরে জোরে ডাকতেছে। যখন আর কোনো আওয়াজ নাই, এখনো মৃত্যুবরণ করিনি কিন্তু কথা বলার শক্তি নাই, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাধারণভাবে আমরা কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে ইন্না লিল্লাহ বলি, যখন পর্দার আড়ালের মা বোনেরা এই ইন্না লিল্লাহ আওয়াজ শুনে অনেক জোরে জোরে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে এই বিষয়ে নিষেধ করো না, কেননা এখনো মৃত্যুবরণ করিনি। কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে বিলাপ করে কাঁদা যাবে না, বিলাপ করে কাঁদা এটা শরীয়ত সম্মত না। কিন্তু বলছে এখনো তো মৃত্যুবরণ করিনি, তাদেরকে বাধা দিও না। এরপরে পাশ থেকে বলছে একজন মহিলা
মহিলা মানুষ আছে না কিছু, যে তারা বলতে থাকে যে আল্লাহর জায়গা পেল না, আমার ঘরে শুধু বিপদ দেয়, এমন বলতে থাকে না? এমন বলতেছে কিছু মহিলা। এবং এর সাথে আরেকটা কথা বলে ফেলাইছে যে আব্দুল্লাহ ইবনে সাবেতের খুব ইচ্ছা ছিল যে সে শাহাদাত বরণ করবে, সে শাহাদাতি মৃত্যু তার নসিব হবে, এটা তার খুব ইচ্ছা ছিল, কিন্তু তার ভাগ্যে সেটা হলো না। সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে নিয়ে বলছেন যে ওমা তাউদ্দুনা শাহাদা, যে শহীদ বলতে তোমরা কি বোঝো, শহীদি মৃত্যু তোমরা কি বলতে কি বোঝো? সমস্ত সাহাবী বলল, ক্বালু আল কতলু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে তাদেরকে আমরা শাহাদাত মনে করি, শাহাদাতি মৃত্যু মনে করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শুধু এইগুলো না, যে আল্লাহর রাস্তায় যে মানুষ শহীদ হয়ে গেছে এটা না, এর ব্যতীত আরো 6টা মৃত্যু আছে যেটাকে শহীদি মৃত্যু গণনা করা হয়। সিওয়াল কতলু ফি সাবিলিল্লাহ, আরো 6টা মৃত্যু আছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর পর 6টা মৃত্যুর কথা বলল, সেই মৃত্যু যদি হয় তাহলে শাহাদাতি মৃত্যু হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আল মাবতুন শাহীদুন, যে কোনো ব্যক্তি যদি পেটের ব্যথায় যদি মৃত্যুবরণ করে সেটা হচ্ছে শাহাদাত মৃত্যু। 2 নম্বর আল মাতউন শাহীদুন, যদি কোনো ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করে, কিসে বলেন? মহামারীতে যদি মৃত্যুবরণ করে সেই ব্যক্তির মৃত্যু শাহাদাতি মৃত্যু। আল গরীক শাহীদুন, যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সেটা হচ্ছে শাহাদাত মৃত্যু। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াসাহিবুল হাদামি শহীদুন, যদি কোনো ব্যক্তি দেওয়াল চাপা পড়ে মারা মৃত্যুবরণ করে সেটা হচ্ছে শাহাদাত মৃত্যু। ওয়াসাহিবু যাতিল জামবি শাহীদুন, যদি কোনো ব্যক্তির ভিতরগত কোনো ফোড়ার কারণে, বিষ ফোড়ার কারণে, এই ধরনের ফোড়ার কারণে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সেই মৃত্যুকে বলা হবে শাহাদাতি মৃত্যু। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসাহিবুল হারক শাহীদুন, যদি কোনো ব্যক্তি আগুনে পুড়ে মৃত্যুবরণ করে সেটা হচ্ছে শাহাদাতি মৃত্যু। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতু তামুতু বিজুমঈ শাহীদুন, যদি কোনো মেয়ে, কোনো মহিলা যদি বাচ্চা জন্ম দিতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সেটাকেও বলা হয় শহীদি মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা বিষয়, হকের পথে ন্যায় ও ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো ব্যক্তি শহীদ হয় তাকেও বলা হয় শহীদ মৃত্যু। যেমন আমাদের এই শরীফ ওসমান হাদি ভাই শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহাদাতি মৃত্যু দান করুক এবং ওনার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলুন আমিন। আমাদের ইসলামিক ফাউন্ডেশন এবং ঝিনাইদহ জেলা প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে হাদি ভাইয়ের জন্য দোয়া করার জন্য বলা হয়েছে। আমাদের নামাজের পরে হাদি ভাইয়ের জন্য দোয়া করা হবে, আল্লাহ পাক যেন ওনাকে শাহাদাতি মৃত্যু দান করেন, আর ওনার কবরকে যেন জান্নাতের সুস্থ মাকাম দান করেন, আর ওনার পরিবারের সমস্ত মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা যা কিছু শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।